আমরা আজকে আছি গোরখেতে। জাস্ট জায়গাটা একবার দেখানোর চেষ্টা করছি কীরকম। আমরা এখান থেকে যাব শ্রীখোলা ট্রেক করে। কালকে আমরা এই পাহাড়টার থেকে নেমে এখানে পৌঁছাই। ওই উপরে একটা ওয়াচ টাওয়ার দেখা যাচ্ছে। এইখান থেকে মানে অ্যাকচুয়ালি এর পেছন থেকে আমি জাস্ট জায়গাটা দেখানোর জন্য বলছি। আমরা ঘুরে 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 এই জায়গাটাতে পৌঁছাই। আবার এখান থেকে আবার নেমে এই যে হেঁটে যাচ্ছে এই ব্রিজটা দিয়ে আমরা এবারে আসি, সেখান দিয়ে হেঁটে এই যে ওঠার রাস্তা এখানে, এখান থেকে ঘুরে এই হলো আমাদের হোমস্টেতে যাওয়ার রাস্তা। এই জায়গাটা এরকম, জাস্ট একবার হেঁটে দেখাই। এখানে চারিদিকেই হোমস্টে, আর যেরকম হয় বাড়ির ঘর তো আছেই। এখানে কি সর্ষে চাষ করা হয়েছে। দিকটা পুরো ঘন জঙ্গল। গুড মর্নিং। গুড মর্নিং। এটা আমাদেরই হোমস্টের একটা পার্ট। এই দেখো একটা রডোডেনড্রন গাছ লুকিয়ে আছে এখানে। জুম ভর্তি ফুল হয়ে আছে। রডোডেনড্রন তোলা বারণ, তুললে পার ফুল 5,000 টাকা ফাইন। ধরতে পারো, দেখতে পারো। আজকে আমরা এই রুটটা দিয়ে উঠবো। এখান দিয়ে আমরা পৌঁছাবো শ্রীখোলা। টোটাল 15 কিলোমিটার ট্রেক। এই হচ্ছে গ্রাম। ওই দেখো ওখানে কাঠ, এই কাঠগুলো দিয়েই রান্না, কালকে আমাদের বনফায়ার এসব হয়। এখানে ছোট 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 করে জায়গা করে না সবাই চাষ করে, আর এই চাষের জিনিসপত্রই ওরা আবার আমাদের খাওয়ায়, নিজেরাও খায়। এগুলো কিন্তু সব রডোডেনড্রন। এইটা 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 সব রডোডেনড্রন। এই যে ফুল ফুটবে, কুড়ি হয়ে রয়েছে। এইটা আমাদের হোমস্টে। এখানে আমরা কালকে বনফায়ার করি। এখানে একটা জিনিস, সৌন্দর্যের জন্য নাকি এমনি জানি না, भैया ये भुट्टा जो झुला हुआ है ना, ये ब्यूटिफिकेशन के लिए है। ऐसे ही झुला है ना। এটা জিটিএ ট্রেকার্স হাট। এটা একটা ছোট্ট দোকান এখানে। আমাদের ওখানে তো এখন চড়ুই পাখি দেখাই যায় না। এখানে ভর্তি চড়ুই পাখি, ভর্তি। যেদিকে তাকাচ্ছি ছোটো 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 চড়ুই পাখি চোখে পড়ছে।
এগুলো ভুট্টা চাষ করছে এরা, এই মুহূর্তে নেই গাছে। দেখি আমরা চড়ুই পাখি দেখানোর চেষ্টা করব। দেখতে পাবে, এই যে এই যে চড়ুই পাখি, এই যে এর দিদা বাথরুম টাথরুম ছেড়ে ঘরে যাচ্ছে। অদ্ভুত শান্তি এই জায়গাটাতে। এগুলো সব ওনাদেরই থাকার বাড়িঘর। এটা জিটিএ ট্রেকার্স হাটের পেছন দিকটা। এখানে গ্রিন হাউস টাইপেরও করা আছে, কি চাষ করে জানি না। এই দাদা আমাদের লাগেজ নিয়ে ঘোড়ায় করে আসছে আমরা যেখানে যাচ্ছি। এই গাছটার মধ্যে আবার কী সব হয়েছে, এই যে এখানে জল ভরে পড়ে যাচ্ছে। এটা আন্ডারগ্রাউন্ড কিছু একটা ধোয়া টোয়া বেরোনোর বা হয়তো নিচে কোনো গোবর গ্যাস এরকম কিছু ফরমেশনের ব্যাপার আছে, কারণ আর তো কিছু দেখতে পাচ্ছি না জায়গাটাতে, খালি এরকম একটা পাইপ উঠে আছে। এইখানে এটা কি পাইপ দেরি, নেই পুড়ে গেল। উফ, হাঁটুতে যা লাগছে। এদিকে কাঠ, কম্বল, জ্যাকেট, এর নিজের মনে ঘাস খেয়ে যাচ্ছে। বড় বড় পাইন গাছ, অসাধারণ জায়গাটা। পাইন গাছেরই ডাল কেটে রেখেছে সোজা সোজা করা। কাঠ জমানো ভর্তি। আচ্ছা, এগুলো কি? এই শালা কাটা আছে। যাই হোক, খাওয়ারই জিনিস হবে। এখানে আবার গোলাপ ফুল চাষ করেছে। ও, টাটা স্কাই আছে। इसको लगा डाला तो लाइफ जिंगा लाला। এগুলো অর্কিড গাছ। এই দেখো অর্কিড হয়ে রয়েছে। দারুণ দারুণ। এখানে অনেকগুলো অর্কিড হয়েছে।
ভর্তি। কোথায় তুই? এই যে ভাই এখানে বসে চা খাচ্ছে। আমাদের হোমস্টেটার নাম লালি গোরাস হোমস্টে। কাম অ্যান্ড রিকানেক্ট দি নেচার। না না গোর্খে অব্দি বললো তো রানি।